স্বাস্থ্য কমপ্লেক্সের তালা ভেঙে চুরি করে নেওয়া হচ্ছে সরঞ্জাম। গেল কয়েকদিনেই তালা ভেঙে জেনারেটরের কয়েল, এসি ও বিভিন্ন যন্ত্রাংশ সহ অন্তত ৩৪ থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে। অথচ এই স্বাস্থ্য কমপ্লেক্সটি এখনও সচলই হয়নি। শরীয়তপুরের নড়িয়ায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটিতে সম্প্রতি দফায় দফায় চুরির ঘটনা ঘটেছে। এখন আমরা মনে করি এইখানে কর্তৃপক্ষ যেহেতু এটি উদ্বোধন করতে পারেনি, জনগণের জন্য সেবা প্রদান চালু করতে পারেনি, তো এখানে কর্তৃপক্ষের অবশ্যই দায় রয়েছে এবং এটি আসলে খতিয়ে দেখা উচিত এবং তদন্ত করা উচিত। উপজেলার সম্পদ চোখের সামনে এভাবে নষ্ট হতে দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। যদিও পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাকে জানিয়েছেন। অদ্যাবধি কোনো অভিযোগ দেননি। এদিকে ঘটনার দায় নিতে চাচ্ছে না কোনো দপ্তর। জেলা সিভিল সার্জন বলছেন তাদের কাছে এখনো ভবন হস্তান্তর করা হয়নি। অপরদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আহসান হাবিব জানান তাদের দায়িত্ব কাজ বাস্তবায়ন করা, বাকিটা সিভিল সার্জনের বিষয়। তবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তারপরে পুলিশ তদন্ত সাপেক্ষে এটার বিষয়ে ব্যবস্থা নিবে। আর আমরা একটা লিখিতভাবে জেলা প্রশাসক স্যারকে জানিয়ে রাখবো। ২০২৪ সালে ১০ সেপ্টেম্বর হাসপাতালটি উদ্বোধনের কথা থাকলেও হস্তান্তর নিয়ে আদালতে মামলা হয়, কার্যক্রম স্থগিত হয়ে যায়। এলাকাবাসীর দাবি দ্রুত উদ্বোধন করে ভোগান্তি নিরসনের। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।